শীতের ফুলগুলোর থেকে এই ফুল সবার আগে পাওয়া যায়। তো এই জন্য এটাই সঠিক সময়। এই সময় কাটিং থেকে চারা করে লাগালে 1 মাসেই ফুল পাওয়া যাবে এই গাছের থেকে। কিছুদিন আগে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম, দেখুন কুড়ি চলে এসেছে। পুজোর আগেই এই গাছে ফুল পাওয়া যাবে বলে আপনাদেরকেও কিছু টিপস শেয়ার করব। এই টিপস ফলো করে আপনারা পারলে কাটিং বসান, চারা করুন, 1 মাসেই দেখবেন ফুল পাবেন। তো দেখুন এরকম গাছ কিন্তু প্রায় বাড়িতেই থেকে থাকে। এগুলো দেশি ভ্যারাইটির গাঁদা ফুল। তো বন্ধুরা, এই গাঁদা ফুল থেকে চারা করতে হলে সামান্য এভাবে কাটিং করলেই এখান থেকে চারা করতে পারবেন। তো এই কাটিংগুলোর থেকে চারা করার জন্য কিভাবে কি স্টেপ ফলো করতে হবে তা দেখে নেব। প্রথমে একটি মাটির পাত্র নেবেন, তারপর এখানে নেবেন বালি। তো বালিতেই কিন্তু সব থেকে ভালো পরিমাণে চারা করা যাবে এই গাছের ডাল থেকে। তো দেখুন বালি পরিষ্কার রাখতে হবে, নোংরা বালি হলে ধুয়ে নেবেন। বালিকে একটু এভাবে চাপা দিয়ে আপনারা গাঁদা ফুলের এই ডালগুলোকে বসিয়ে দিন। তো নিচের পাতাগুলোকে সরিয়ে ফেলতে হবে, এগুলো থাকলে কিন্তু পচে যাবে, আর পচে গেলে শেকড় সহজে হবে না। তো এই জন্য 3 থেকে 4 ইঞ্চি পরিমাণে নিচের দিকে পাতাগুলো ছুলে নেবেন। তো ডালগুলো একদম কচি হলেও কোনো অসুবিধা হবে না। আপনার প্রত্যেকটি ডাল আগার দিকে এভাবে কেটে নেবেন। কাটিংগুলো মোটামুটি 5 ইঞ্চির মতো করে নেবেন। এরপর কাটিংগুলো সরাসরি এই বালিতে বসাবেন। পারলে এভাবে প্রথমে ফুটো করে নেবেন, তারপর কাটিংগুলোকে বসান। এতে ডালের গোড়াটি নষ্ট হবে না, সহজেই এখান থেকে বন্ধুরা চারা করতে পারবেন। তো গাঁদা ফুলের এই ডালগুলোর থেকে চারা করার কিন্তু এটাই সঠিক সময়। এটা হলো দেশি গাঁদা। তো অনেকের বাড়িতেই থেকে থাকে। আপনারাও এভাবে কাটিং বসান আর দেখবেন কয়েক দিনের মধ্যেই চারা হবে। তো সেপ্টেম্বর মাসেই লাগালে কিন্তু সবার আগে ফুল পাবেন এই গাছের থেকে। এই গাছ লাগালে তাড়াতাড়ি ফুল পাওয়া যায়। তো দেখুন কাটিংগুলো আমার লাগা শেষ। এবারে এখানে কিন্তু জল দিতে হবে 2 দিন পর পর। বালিকে একটু ভেজা রাখলে এখান থেকে তাড়াতাড়ি শেকড় হবে। তো শেকড় হতে বেশি দিন কিন্তু সময় লাগবে না। ছায়া রাখবেন পাত্রটিকে। তো এটা হলো 10 দিনের রেজাল্ট। 10 থেকে 12 দিনের মধ্যে গাঁদা ফুলের এই কাটিং থেকে চারা করা যায় বালিতে বসালে। তো প্রত্যেকটি চারাই কিন্তু সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে চারাগুলোকে তুলে রোপণ করে নেব। তো দেখুন শেকড় দেখা যাচ্ছে। বালিকে ভেজা রাখলে তাড়াতাড়ি শেকড় হয়। এখন আমি এখান থেকে চারাগুলোকে তুলে নেব। তো এর চারার শেকড় কিন্তু খুবই হালকা হয়, তো এই জন্য যত্ন সহকারে তুলে নেবেন। দেখুন বালির নিচে যতটুকু অংশ ডাল ছিল খুব সুন্দর শেকড় হয়েছে। তো বন্ধুরা, এই কাটিংগুলো কিন্তু আপনারা মাটিতে বসাবেন না। মাটিতে বসালে এরকম শেকড় হবে না। আর ছোট চারার যত ভালো পরিমাণে শেকড় হবে তত কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে পরবর্তীতে। তো এই কারণে প্রথমে আপনারা বালিতে এর চারা তৈরি করে নিন। তারপর শেকড় হলে পরে সুন্দর একটি সয়েল তৈরি করে চারাগুলোকে রোপণ করুন। তাড়াতাড়ি গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে। তো এই গাঁদা ফুল 2 ধরনের হয়ে থাকে। একটি হলো শীতের, যেটা হাইব্রিড হয়ে থাকে, আর এটা কিন্তু দেশি বন্ধুরা। এই দেশি গাছের ডাল প্রায় বাড়িতেই থেকে থাকে। তাই আপনাদের বাড়িতে থাকলেও আপনারা এই সময়টায় সেপ্টেম্বর মাসেই এর কাটিং থেকে চারা করে গাছ লাগিয়ে দিন। দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই গাছে কুড়ি আসবে। এই গাছের বড় ডাল কাটিং করে বসালেও কিন্তু চারা হয়, কিন্তু চারা যদি করতেই হয় তাহলে আমরা এভাবে ছোট ছোট কাটিং করে করব। এতে কিন্তু গাছটি প্রথম থেকেই সুন্দর হবে দেখতে, এবং ছোট থেকে এই গাছের পরিচর্যা নিলে ভালো পরিমাণে একটি গাছ করতে পারবো আমরা। তো এই জন্য বড় সাইজের ডাল নয়, এভাবে চারা আকারে ছোট ছোট কাটিং করে চারা আমরা করব। এবং চারা হলে পরে এভাবে প্রথমত 6 ইঞ্চি টবে লাগাবো। তো দেখুন এই গাছগুলো কিন্তু আমি বড় বড় ডাল বসিয়েছিলাম, আর কুড়ি কিন্তু আসতে শুরু করেছে। এই গাছগুলো 1 মাস আগে লাগিয়েছিলাম আমি। পুজোর আগেই আশা করি ফুল পাবো। ডাল থেকে চারা করা ছাড়াও আপনাদের কাছে যদি বীজ থেকে থাকে তাহলে এই অক্টোবরের শুরুতেই আপনারা বীজ বুনতে শুরু করুন। বীজ বোনারও কিন্তু সময় এসে গেছে। এই সময়টায় চারা করার প্রধান সময়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।